নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে পনিরের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যে কোনো নিরামিষ দিনে কিংবা পুজো পার্বণের দিনে যখন আমাদের নিরামিষ খেতে হয়, তখন এই রেসিপিটা আপনারা অনায়াসেই করে খেতে পারেন। বেশি ঝামেলার রান্নাও নয়, খুব সহজেই রান্নাটি হয়ে যায়। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা যোগায়। আমি সব সময় আপনাদের কমেন্টের আশায় থাকি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা করার জন্য প্রথমেই অবশ্যই লাগবে পনির। আমি নিয়ে নিয়েছি পনিরটা আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে নেবেন। কেউ বড় বড় পিস রাখতে পারেন, আবার কেউ ঠিক এরকম ছোট ছোট পিস করেও নিতে পারেন। আমি এটা মোটামুটি মিডিয়াম সাইজ করে নিয়েছি পনিরগুলোকে। খুব বেশি বড়ও করিনি, আবার খুব বেশি ছোট ছোটও কাটিনি। পনিরগুলো কেটে নিয়েছি এভাবে পিস করে। এবার একটি পাত্রে পনির নিয়ে নিলাম। এবার করছি কিছু মশলা। 1 ইঞ্চি মতো আদা, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 10-12টা কাজু। কাজুর বদলে আপনারা এখানে সাদা তিলটাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নিলাম। এবার এই মশলাটা এই পনিরের মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি আরও কিছু মশলা। দিচ্ছি এখানে প্রথমে টক দই, বড় চামচের 2 চামচ থেকে 2.5 চামচ মতো আমি এখানে টক দই দিয়েছি। এরপর দিচ্ছি 1/2 চামচ মতো লবণটা অবশ্যই স্বাদ মতন দিয়ে নেবেন আপনারা। 1/2 চামচ চিনি, 1/3 টিস্পুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1/3 টিস্পুন শাহি গরম মশলা, আর দিচ্ছি 1/3 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথিটা হাতে একটু ক্রাশ করে আমি এভাবে দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি সামান্য একটু ফ্রেশ ক্রিম। 1 চামচ মতন ফ্রেশ ক্রিম আমি দিয়েছি। ফ্রেশ ক্রিম আমার খুব একটা ছিল না, একদম অল্প ছিল, আর একটু দিলে ভালো হতো। তো ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে পনিরটা একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রাখতে হবে। আমি চামচ দিয়ে সমস্ত মশলার সাথে পনিরটা একটু মাখিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে এটা করতে হবে। আপনারা চাইলে হাতেও পনিরটা মেখে নিতে পারেন এরকমভাবে। আমি চামচ দিয়েই করেছি। ভীষণ সাবধানে, পনিরটা ভীষণ নরম, যাতে ভেঙে না যায়। খুব আস্তে আস্তে করে আমি এভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি সমস্ত পনিরের সাথে। মশলাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা মিনিট 15 থেকে 20 মতন ম্যারিনেট করে এভাবে রেখে দেব। আমি বেশিক্ষণ রাখিনি, ওই 15-20 মিনিট মতনই রেখেছিলাম। এবার চলে আসি রান্নায়। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। কিছুটা রিফাইন অয়েল দিলাম, আর দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। প্রথমে 1 চামচ দিলাম, তারপর এই যে 1/2 চামচ, 1.5 চামচ মতো ঘি দিয়েছি। তেলটা গরম হলে এখানে দিচ্ছি কিছু ফোড়নের জন্য নিয়েছি 2টো এলাচ দুটো আমি থেতো করে দিয়েছি, 2টো দারচিনি স্টিক, 5 থেকে 6টা গোলমরিচ, 4 থেকে 5টা লবঙ্গ, 2টো তেজপাতা, আর 1/2 চামচ গোটা জিরে। সমস্ত কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোনোর পর এখানে দিচ্ছি আমি ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। সেই ক্যাপসিকামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে ক্যাপসিকামটা তাড়াতাড়ি মজে আসে। লবণটা দেওয়ার পর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালোভাবে ভেজে নিতে হবে।
আমি 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম, যাতে ক্যাপসিকামটা তাড়াতাড়ি মজে আসে। 5 মিনিট পর দেখুন আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে ম্যারিনেট করা পনিরটা, সেই পনিরগুলো আমি দিয়ে দিলাম। খুব আস্তে করে ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দিলাম। মাখার সময় কিছু কিছু পনির যেগুলো একটু ছোট পিস হয়েছিল, একটু ভেঙে গেছিলো। আপনারা এই সময়টা ভীষণ সাবধানে ম্যারিনেট করবেন। পনিরটা ভীষণ নরম তো, ভেঙে যায়। আমারও এখানে কয়েকটা পনির ভেঙে গেছে, যেগুলো ছোট পিস হয়েছিল সেগুলো ভেঙে গেছে। যাই হোক, পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এখানে খুব হালকা হাতে একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পরেই দেখুন মশলার থেকে তেল বেরিয়ে এসছে, মশলাটা ভালোভাবে কষে গেছে। আবার একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। পনিরটা এখানে নাড়াচাড়া করতেও আমার একটু ভয় লাগছিল, এত নরম, একটু নাড়াচাড়া করতে গেলেই যেন ভেঙে যাচ্ছিল। ভীষণ আস্তে আস্তে এই সময় পনিরটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি মাঝে মধ্যে এরকম কড়াইটা ধরেই এরকম একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কেননা খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করলেই পনিরগুলো ভেঙে যাচ্ছিল। সেজন্য আমি কড়াইটা ধরেই ওভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার আবার একটুখানি আমি নেড়ে চেড়ে দিচ্ছি, বেশি না, হালকা করে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। এবার দিচ্ছি সামান্য একটু উষ্ণ গরম জল, অবশ্যই গরম জল। দেখুন জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এই যে গ্রেভিটা ফুটতে শুরু করেছে, তার মানে আমি গরম জলই কিন্তু দিয়েছি। গরম জলটা দিলেই ভালো। গরম জলটা দেওয়ার পর আবার একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এবার এখানে দিচ্ছি 1/4 টিস্পুন মতন শাহি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। সমস্ত কিছু দিয়ে আবার একটু হালকা করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছু একটু মিশিয়ে দিলাম। এবার নামানোর আগে আমি আবার একটুখানি ঘি অ্যাড করব। ঘি আমি প্রথমেই তেলের মধ্যে দিয়েছিলাম 1.5 চামচ মতো, এখানে আমি 1/2 টিস্পুন মতো আবার একটু ঘি অ্যাড করে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু মরিচ পনির তৈরি। যে কোনো নিরামিষ দিনে কিংবা পুজো পার্বণের দিনে খুব সহজেই এভাবে একবার মরিচ পনির করে দেখবেন। রুটি, পরোটা, নান, কুলচা যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। এমনকি পোলাওয়ের সাথেও কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে, ফ্রাইড রাইসের সাথেও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু সব সময় আপনাদের কমেন্টের আশায় থাকি। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবারও অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।